বোন হন বলতে কার বোন হন? বাবু আপন বোন। আপন বোন? আমার মা মারা যাওয়ার পর ওর আম্মু আমরা বিয়ে করে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি প্রথম পক্ষের। আপনার নাম কি? হাসি একটা হাসি আক্তার। বাসা কোথায় আপনার? আপনার জন্য আপনি কি এখানকার স্থানীয় নাকি এখানে ভাড়া থাকতেন? কত বছর যাবত ভাড়া থাকেন? আমার বাবার এখানে 40 বছর যাবত হয়। ও আচ্ছা আচ্ছা, অনেক দীর্ঘদিন যাবত আপনার এখানে থাকেন। হ্যাঁ, আপনার পরিবারে আর কে কে আছে? মানে আপনার প্রথম পক্ষের কে কে আছেন? আমার 3 ভাই 2 বোন। 3 ভাই 2 বোন। আপনি কততম? আমি সবার ছোট। সবার ছোট। ওর নাম কি? বাবু আলিফ। ওর বয়স কত? 3 বছর হয় না। 3 বছর হয় নাই, 2.5 বছর 3 বছর এর মাঝামাঝি। হ্যাঁ, তো আপনারা এতদিন কি জানতে পারেন না এই যে গত 29 তারিখের ঘটনা? ওর আম্মু বইলা গেছিল যে বাপের বাড়ি যাইতেছে। আচ্ছা। পরে 7 দিন আর কি থাকবে। তারপর শুনলাম ওনার বাবার বাড়ি কোথায়, মানে ওর নানুর বাড়ি কোথায়? আর নানার বাড়ি ঘুরতেছে। মুক্তাগাছা কোন এলাকা? গাবতলী। গাবতলী। ওই আচ্ছা আচ্ছা, মুক্তাগাছা কালীবাড়ির পরে যে গাবতলী, ওই গাবতলী। হ্যাঁ, ওখানে যাওয়ার পরে কি হয়েছে, ও নানুর বাড়ি যাওয়ার কথা বলে বাসাতে বের হয়েছে। আচ্ছা, তারপরে এই যে গত 7 দিন। ওর নানির কাছে ফোন দেওয়া হয়েছে, ওর মার নাম্বার ফোন দিয়েছে, ফোন বন্ধ। আর আমার বাবা যে তারের ব্যবসা করে সকালে বের হয়, আচ্ছা রাত্রে আচ্ছা, একটা ওই যে কালকে আপনার বাবা ওই যে মুরব্বি করে যে লোকটা কালকে যে পুলিশ গেছিল, যে কথা বললো, কালো শার্ট পরা ছিল, হ্যাঁ উনি। আচ্ছা আচ্ছা, এখন আপনারা বলেন, এটা তো এখন আপনার যে সুস্পষ্ট হইতে হবে না? জি জি, আপনি বলেন, সমস্যা নাই। আপনাদেরকে প্রচুর খোঁজাখুঁজি হয়েছে, পুলিশ খুঁজছে, আমরা নিজেরা খুঁজেছি। আমরা জানি না, আমি কালকে আমার মামা তো ভাইয়ের বাসায় গেছি। জি। ওনার আব্বা যে কি শ্বশুরে স্ট্রোক করছিল, জি। সেটা দেখার জন্য। পরে যাওয়ার আপনার এই পর মুহূর্তে একটু থামেন। এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন আসলে ওই আলিফের এই বাচ্চার বোন হয়। উনি প্রথম পক্ষে, মানে ওনার বাবা, আলিফের বাবা দুইটাই বিয়ে করছেন তো নাকি? না, দুইটা পরিবারই তো। উনি প্রথম পক্ষের, মানে ওনার বাবা ওনার মাকে প্রথম বিবাহ করছিলেন এবং উনি সেই ঘরের সন্তান। ওনার 5 ভাই বোন, টোটাল 5 ভাই বোন। আলিফের কয় ভাই বোন? ওর মা যেখানে আগে বিয়েছিল, ওখানে এক ভাই এক বোন আছে। মেয়েটা কোন? মানে ওর মার আরেকটা বিয়ে হয়েছিল, আলিফের আম্মুর আরেকটা বিয়ে হয়েছিল। ওখানে কি কে আছে? এক ভাই এক বোন। আর এখানে আপনার বাবার ঘরে উনি একাই, এই বাচ্চা একাই। আচ্ছা আচ্ছা, উনি প্রথম পক্ষের, ওনার বড় বোন। উনি আসছেন মেডিকেলে দেখতে, গতকালকে তারা খবর পাইছে। গতকাল কি জানতে পারছেন? হ্যাঁ, আসছিলাম গতকালকে। গতকাল রাত্রে আসছিলেন। আচ্ছা আচ্ছা, রাত্রে এখানে সরাসরি সাক্ষাৎ করতে পারেন নাই? না, তারা লাগানো আছে। আচ্ছা আচ্ছা, এখন আপনি একাই আসছেন না আপনার সাথে আরো কেউ আসছে? আমি আর আমার ফুফাতো মামাতো বোন আসছে, আর সবাই মিলে পুলিশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন লাশটা তো নিতে হবে। ওখানে কেউ গেছে আপনাদের? না, ওখানে গেছিলাম ওর নানার বাড়ি। নানা বাড়ি কি জানাইছেন আপনারা? ফোন দেওয়া বন্ধ করে ওইখানে জানানোর জন্য গেছে, আর ওই পুলিশ একজনকে এবারে এটা কিভাবে কি হয়েছিল আপনারা কিছু জানেন না? এখন আপনার আলিফ কি কথা বলতে পারতো আগে থেকে? সব স্বাভাবিক ছিল? এখন তো এই যে গত 7 দিন কিন্তু কথা বলে নাই, মুখে খাইতে পারে নাই। আজকে মাত্র নল খোলা হয়েছে কিছুক্ষণ আগেই, এই 2 মিনিট আগে নল খোলা হয়েছে। আপনারা হয়তো ছবিতে দেখছেন যে ওর নাকে নল পরানো ছিল। নলটাই মাত্র খোলা হয়েছে। এই নলটা মাত্রই খোলা হয়েছে, আর ওই কিন্তু এখনো কথা বলে না, হাসেও না, কান্নাও করে না, কিছুই করে না। যারা ভিডিওটি দেখতেছেন সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিবে, যার যার ওয়াল থেকে সবাই একটু শেয়ার করে দেন। বাচ্চার পরিবার আসছে, ওনাদের সাথেই আসলে কথা বলতেছি, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বাচ্চার আপনার কি আরো চাচা জেঠা এরকম কেউ নাই ফ্যামিলি? মারা গেছে। আপনার বাবা একাই আছেন এখন? একা, তার একটা ছোট ভাই আছে, বিয়ে থাকে মধুপুর বলতে টাঙ্গাইল মধুপুর? আচ্ছা আচ্ছা, ও এমনিতে আপনাদের বাসা কোথায়, মানে আপনার বাবার হোম ডিস্ট্রিক্ট? এই সদর দাপুনিয়া। আচ্ছা আচ্ছা, ওখানে থাকেন না আপনার? আকুয়া চৌরঙ্গি মোড়ে অনেক বছর যাবত থাকেন? আচ্ছা আচ্ছা, উনি কিছু বলবো নাকি? আপনি কিছু বলতে চান আপা? আচ্ছা আচ্ছা, আপনি ওনাদের আত্মীয়? হ্যাঁ, বাচ্চা দেখেন তো, আপনি কথা বলার চেষ্টা করেন তো বাবুরে। আপনার ছোট ভাই হিন্দু ভাই। আসলে অনেক কষ্ট করছে, বুঝছেন? এই যে 10টা দিন, এই যে লুটকি লাগা দেওয়া। 10টা দিন যাবত ওইখানে পড়ে আছে, খাওয়া নাই, দাওয়া নাই, নিজের আত্মীয় স্বজন নাই, এটা বুঝতেছেন? এবং কি সে কান্না করতে, তার তো অবশ্যই কষ্ট হচ্ছে। এই যে সুই দিছে, এই জিনিসগুলো তো সে ব্যথা পাইছে, কিন্তু সে কিন্তু কান্না করতে পারে নাই। তার কি কষ্টটা হয়েছে একটু বুঝতে পারতেছেন? কথা বলেন তো, একটু আপনি একটু ডাকেন, ডাকে কথা বলার চেষ্টা করেন। কান্না করিয়েন না, কান্না করিয়েন না। আসলে
এইখানে আপনাদের এরকম হওয়ার কোনো কারণ আপনাদের জানা আছে, কি কারণে এরকম হতে পারে, কিংবা কিছু এই বিষয়ে কিছু জানেন? এই তো ভাইয়া মাওয়া এসে দেখো মাওয়া এখন আপনার বাবা কোথায় আছে, মানে এই বাচ্চার বাবা কোথায় আছে এখন বর্তমানে? মুক্তার কাছে গেছে, ওখানে খবর দিতে তার শ্বশুর বাড়ি। আচ্ছা, খবর দিতে গেছে আর লোকের খুঁজতে গেছে কাকে খুঁজতে গেছে? পুলিশরা বলছে ওনাকে খুঁজতে। ও আচ্ছা আচ্ছা, মানে সন্দেহভাজন কাউকে? উনি কি বাসা থেকে খাই বেরিয়ে গেছিলেন, মানে এই বাচ্চার সাথে নিয়ে বেরিয়ে গেছিলেন? এটা কতদিন আগে গেছিল? একটা মনে হয় 28 তারিখ হবে। 28 তারিখ কয়টার দিকে আপনি জানেন কিনা, শিওর করে জানেন কিনা? কটার দিকে তুই তার বলতে আচ্ছা আচ্ছা, উনি বেরোইছে যে ওনার যাচ্ছে ওই। আমাদের বাসা আমি তো আমি দূরে থাকি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আপনার এমনিতে আপনাদের বাসা আশেপাশে কাছেই তো, মানে উনি কি একসাথে থাকতো, মানে সবাই বাবা মা নাকি ওনার মা ওকে নিয়ে আলাদা থাকতো, কোনটা? বাবা ওরা আমার সাথে আচ্ছা আচ্ছা, ওর আম্মুর বয়স কেমন হবে? মোটামুটি 35 বছর। হ্যাঁ, এটাই আমরা মোটামুটি ধারণা করতেছিলাম, যদিও প্রথম দিকে বলছিল 25 থেকে 30, কিন্তু আসলে 25-30 না, বয়স 35-এর মতো হবে। ও ওর আম্মুর নাম কি? আনোয়ার। আচ্ছা, খাদিজাও কে বলেছিল এটা? খাদিজা ওনার মেয়ের নাম। ও আচ্ছা আচ্ছা, খাদিজার মা বলে ডাকতো, হ্যাঁ এরকম কিছু। আমরা সবাই খাদিজা মা বলে ডাকি। ওনার আগের ঘরে যে মেয়ে, ওটার নাম খাদিজা ছিল। আচ্ছা আচ্ছা, ও মূলত ওর বাসা তাহলে কোথায়? মুক্তাগাছা, ওই গাবতলী, মানে ওর নানু বাড়ি। আচ্ছা আচ্ছা, তাহলে পূর্ব দলা আসলে কেমনে গেল এই বিষয়টা তো এখনো আমরা জানি না আসলে ওনার মার একটু সমস্যা ছিল। আপনাদের সাথে চরঙ্গি মোড় থেকে আরো কেউ আসছে? না, এখন আসবে না, আসবে। অনেক আমাদের বেশি এখানে কেউ থাকে না। তো এত সকাল হয়ে গেল, এখন পর্যন্ত 10টা-11টা বাজে, তাহলে আরো আগে আসা উচিত ছিল না আপনার যখন রাতে? আমরা আমার আব্বা আর ভাইয়ের আশায় ছিলাম। তো এখানে গেছি একসাথে বসে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আমরা অপেক্ষা করতেছি যে গতকালকে রাত্রে জানতে পারলেন, এখন পর্যন্ত বাচ্চার কাছে কেউ আসতেছেন না। বাচ্চার তো অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, কি যে হয়েছে আল্লাহ জানে। তবে যখন আসছে তখন অনেক খারাপ অবস্থা ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। মুখে খেতেই পারতো না, এখন তো ওই যে নল করে দিল আজকে সকালে ফার্স্ট, আজকে এই 9-10 দিন পরে মুখে আজকে খাইছে। হ্যাঁ, আমি যদি কাউকে বাসায় না দেখতাম তাহলে আমি কখনোই খবরটা পেতাম। ওই যে যে খবরটা আমার কাছ থেকে নাম্বার নিল, উনি আপনাকে জানাইছে, দেখাইছে যে আলিফ কথা বলতে পারে না, সব কথা বলতে পারে। 3 বছরের বাচ্চা সাধারণত সব বলতে পারবে, এটা স্বাভাবিক। এই মুহূর্তে দেখতেছেন যে আলিফ ওনার বড় বোন আসছে, দ্বিতীয় পক্ষের যে বড় বোন উনি আসছে, ওনার বাবা এখনো আসেন নাই। ওনার বাবা ওনার যে নানুর বাড়ি আছে সেখানে খোঁজ খবর দিতে গেছে। এই যে হা করতেছে, মানে প্রচুর ক্ষুধা, বুঝছেন? আসলে বাচ্চাটা সারাক্ষণই খাইতো, সারাটা 7 দিন যাবত সে, দেখেন বাচ্চারা, মানে আপনি দেখলেও মানে মানে কান্নায় চলে আসতেছে। আসলে এরকম একটা শিশু বাচ্চা এত এত ট্রমার মধ্যে আছে, ছিল, দেখে আসলে সহ্য করার মতো না। আপনি আপনি যারা দেখতেছেন অবশ্যই সহ্য করতে পারবেন না দেখে। হ্যাঁ, খুব ক্ষুধা ওর। খাইলে ঠিক হয়ে যাবে ভাই। জি, খাইলে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আশা করি সবাই দোয়া করবেন ওর জন্য, যাতে দ্রুত সুস্থ হয়ে যায়। ওর সাথে যা হয়েছে এটা যেন ওই দ্রুত ভুলে যেতে পারে। ইস, কত ক্ষুধা পেটে। হ্যাঁ, যারা লাইভটি দেখতেছেন এই মুহূর্তে, দয়া করে সবাই শেয়ার করে দিবেন। হ্যাঁ, যে বেশি বেশি শেয়ার করুন, মানুষ সবাই যারা আসলে এই আলিফের ব্যাপারে জানার চেষ্টা করছে সবসময়, তারা যেন জানতে পারে। আল্লাহ আসলে ওর যে অজ্ঞাত ছিল সেই জায়গা থেকে ফিরে দ্রুত একটা ব্যবস্থা করে দিলেন, যদিও অনেকদিন সময় লাগছে। তবে এই অজ্ঞাত নামটা যে এত কত কত ভয়ানক, কত কষ্টে যার সাথে এই ঘটনাগুলো ঘটে, তারাই আসলে বুঝতে পারে, তাছাড়া কেউ বোঝার কথা না। কথা বলা হইতেছে। আলিফ
ভাইয়া তোমার অনেক ক্ষুধা লাগছে। আলিফ, ইস, তুমি হা করে থাকে দেখছেন, দেওয়ার আগে হা করে থাকে। আপনি বুঝেন তাহলে কি পরিমাণ ক্ষুধা লাগছে। ওই তো সব কথা বলতে পারে, অথচ গত 7-8 দিন যাবত কিছুই বলতে পারে না, এখনো বলতে পারে না। অথচ ক্ষুধা লেগেছে, তার কষ্ট হয়েছে, খারাপ লাগছে, কত কিছু হয়েছে, কিন্তু কিছুই শেয়ার করতে পারে নাই, কিছুই বলতে পারে নাই। এটা হ্যাঁ আজমল ভাই, এটা আলিফের বড় বোন, উনি প্রথম পক্ষের। আলিফের বাবা 2টা বিয়ে করছেন, উনি প্রথম পক্ষের বড় বোন, এবং আলিফ হলো দ্বিতীয় পক্ষের, উনি ওনার বড় বোনই হয়। হ্যাঁ? আপনার নাম কি? হাসি একটা। হ্যাঁ হাসি। হাসি। হ্যাঁ হাসি আক্তার। মুখটাও তো মরো এবার আছে যা মানে হ্যাঁ একটু মানুষ কিছু নাই একটু ধরে ধরে থাকেন, ভালো করে ধরে। তার সারা এটা